চারদিকে মৃত্যুর ফাঁদ। এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না। ঢাকা একটি শহর যেখানে কে কখন কোন ধরনের দুর্ঘটনায় প্রাণ হারাবে তা কেউ জানে না। মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড করে নিহত হয়েছেন আবুল কালাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার মৃত্যু, আর সঙ্গে মিলেছে ক্ষোভের ঢেউ। এই শহরে শুধু বেয়ারিং প্যাড নয়, ইট, ট্রেন, গাড়ি কিংবা অটোরিকশার ধাক্কায়ও মানুষ হারাচ্ছে জীবন। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন শিশু। ২০২৪ সালে মগবাজারে ইট পড়ে মারা গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপু। ২০২২ সালে ফ্লাইওভারে গার্ডার তোলার সময় ক্রেনের চাপায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়াও ঘটেছে মুগদার অটোরিকশার ধাক্কা এবং বনানের ময়লার গাড়ির চাপায় যুবক ও মহিলাদের মৃত্যু। প্রত্যেকটা ঘটনার হয় তদন্ত কমিটি বা ক্ষতিপূরণ, কিন্তু দায়ের আওতায় কেউ আসে না। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, যাদের হাতে অনুমোদন ও নিয়ন্ত্রণ তারা দায়িত্বের অবহেলার জন্য কখনো শাস্তি পাননি, তাই এসব ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিশ্লেষক তহিদুল হক যোগ করেন, পথচারী কিংবা যাত্রীর নিরাপত্তা নেই, মৃত্যুকে ধামাচাপা দেওয়া হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে। অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, দায়বদ্ধহীন প্রশাসন এবং নিরাপত্তাহীনতার মিলিত প্রভাবে ঢাকা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। শহরের মানুষ হঠাৎ মৃত্যুর আতঙ্কে জীবনযাপন করছে। ফুটপাত, রাস্তা, বাজার কিংবা অফিস, সবখানে ছড়িয়ে আছে মৃত্যুর ফাঁদ। এভাবেই মৃত্যুর ঘটনাগুলো শুধু খবর হয়ে থেকে যায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, কবে এই শহর মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে?